11টা বাজতে 10 মিনিট বাকি। আজ সকাল বিকেলবেলা রেডি হয়ে একদম বেরোচ্ছিলাম বাড়ি যাবো বলে, কিন্তু বৃষ্টি এত জোরে এসছে আর যাওয়া হয়নি। রাত্রিবেলা মা খিচুড়ি রান্না করেছিল আর সকালের মাংস ছিল, ওইটা দিয়ে জমিয়ে ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেয়েছি। ডিনার বিনার করে লাইভ করছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করার পর এখন যাচ্ছি শুতে। রাত্রির 11টা বাজতে 10 মিনিট বাকি। তাই চলো তোমাদের সঙ্গে কালকে দেখা করব, ব্লগটা কন্টিনিউ করছি এখন থেকে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বেঙ্গলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে ব্লগটা এখন শুরু করলাম রাত্রিবেলা। গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। আর কালকে রাতে আমার বিকেলবেলা যাওয়ার কথা ছিল বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, কিন্তু যেতে পারিনি কালকে। শ্বশুরবাড়ি মানে ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল, কালকে যাওয়া যায়নি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল ঝড়ের সাথে বিকেলবেলার দিকে, তাই জন্য আর যাওয়া হয়নি। সকালবেলা হয়েছিলাম যাব, সকালবেলা এত মুষলধারে বৃষ্টি, সকালে যাওয়া হয়নি। এখন ঘুম থেকে উঠেছি আমি, কালকে রাত্রিবেলা গল্প টল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। এই ব্যাপার এখন না যে 11টা 22। বাবা মেসো থেকে কত মেসেজ এসছে। 11টা এখন 22। তা আজকে হচ্ছে 9 তারিখ, আর সকাল থেকে এত মুষলধারে বৃষ্টি, তাই জন্য পুরো চারিদিক ভিজে ভিজে গেছে। সুমিত ফ্রেশ হচ্ছে, পুরো বাইরেটা ভিজে। মা রান্না করছে, আমাদের এখানে সব সকাল সকাল হয়ে যায় তো রান্না। দাঁড়া দেখাচ্ছি, বৃষ্টির পর ওয়েদারটা কি সুন্দর লাগছে। যতক্ষণ আছি বাপের বাড়ি ভিডিও করে নিই, কেন আবার কবে আসবো জানি না। এই দেখো ফুল, কত ফুল ফুটেছে। বাহ, একটা ডালের মধ্যে দুটো দুটো ফুল ছিঁড়বো, ঠাকুরের কাছে দিয়ে দিই। দুটো ফুল ঠাকুরের কাছে দিয়ে দিই। এর গাছের অবস্থা, ফুল গাছ থেকে সম্পূর্ণ ন্যাড়া করে ফুল নেওয়া হয় না, দুটো বা একটা রেখে দেওয়া হয়। কি সুন্দর লাগছে না ওয়েদারটা, ভিজে ভিজে গেছে, গাছপালাগুলো সবুজ সবুজ হয়ে গেছে। এখানে মা রান্না করছে, চা বসিয়েছে। ঘুম থেকে উঠলে চোখটা মুখটা তো এমনি ফোলা ফোলা, আরো যেন ফোলা ফোলা লাগে। তা সকাল তো যাওয়া হলো না, দেখি কখন বেরোনো হয়। বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ কি বলছো মা? কি বললো বুঝতেই পারলাম না। এগুলো দিয়ে ট্যান পড়ে গেছে হাতের, এইসব জায়গাগুলো দিয়ে আলুর রস লাগাতে হবে এগুলো দিয়ে। কোথায় গেলে তুমি? খাওয়াটা বড় কথা না, খাওয়া খেতেই হবে রোজ, কিন্তু বুঝে শোনা খেতে হবে। ওই লোভে পড়ে আমরা এখন যাচ্ছি শেওড়াফুলি নোনাডাঙ্গা। কি কারণে জানো? কারণ হচ্ছে একটা পাখা দেখতে যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, জানি না দোকান খোলা থাকবে কিনা। একটা টেবিল ফ্যান নেব ফ্ল্যাটের জন্য, রান্নাঘরে না হাওয়াটা পাওয়া যায় না, প্রচুর গরম, ওই কারণে একটা পাখা নেব বলে যাচ্ছি। শরীর খারাপের পর থেকে যেন মেকআপ টেকআপ করতে কিছু ইচ্ছাই করে না, কিভাবে বেরিয়ে এসেছি পাগলির মতন। সুষমাতে ধুরেন্দর ধুরেন্দর ধুরন্ধর ভূত বাংলা, বক্সার ভূত বাংলা। এটা হচ্ছে নোনাডাঙ্গা। এবার এখান থেকে যত ইলেকট্রনিক দোকান দেখবে দাম করতে করতে, এবার আমরা ব্যাংকে যাবো বাবু, ব্যাংকে ব্যাংকে রাইট। বৃহস্পতিবার তো দোকান বন্ধ অর্ধেক,
তাও এসছি যদি দোকান খোলা না থাকে ডাব কিনে নিয়ে যাব। আর ডাব পাওয়া যাবে তো, না বৃষ্টির দিনে ডাবও পাওয়া যাবে না? প্রত্যেকদিনের ডাব বুঝলো, ও 36 করোড় টাকার উপরে কামাচ্ছে, 36 লাখ করোড় টাকা কামাচ্ছে। তারপরে আমাদের 36,000 টাকা বছর দিচ্ছে, বছর 36,000 টাকা মানে 10 বছরের চিন্তা মানে করে না। এটা দিচ্ছে বলে তাই, যদি না দিতে তো ওদেরই হতো, তাই না? হ্যাঁ। বছরে 36,000 টাকা মানে 10 বছরে 36 লাখ টাকা। এই যে রাস্তা কেটে গেছে আর ভাঙিনি। না, তো আবার ভোটের পরে হবে। কেউ কে চেনো এই গলিটা কোন জায়গায়? এই জায়গাটার নামটা কি বাবু? বলে ফেলো তো একটু, শ্বশুর বাড়ি গেল। ছোট্ট করে বলে ফেলো তো জায়গাটার নাম। এই রে, যাবো কি করে? পড়ে যাবে না তো? নিউট্রাল হয়ে গেল, চলে যেত, নিউট্রাল হয়ে গেছে বাড়ি। আলো আলো ছায়াতে একটু ভালোবাসাতে। থ্যাংক ইউ। এ বাবা, কি করে যাইবো? বাবারে, খোলা আছে তো, বাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। কলকাতায় রয়েছি। কলকাতায় আছো, থ্যাংক ইউ না, ধন্যবাদ। ওই তো, গাড়ি ধুয়ে নেবে নাকি গাড়ি? না, এখন আমরা কাদায় যাচ্ছি, গাড়ি ধোবো কেন? কবে গাড়িটা ধোবে? গাড়িটা তো রোজই কাজ। ওরে বাবারে, এই এত বাম্পার গুলো বড় বড় করেছে কেন? তোরা দেখছিস কেন? তারা চিল্লাবে। রাস্তাটা বাম্পার গুলো এত ভেতর গুলো এত বড় করেছে কেন বলো তো? যাতে বেশি গাড়ি না যায়, টোটো না যায়। আর জোরে যাওয়া হচ্ছে জানো না। হ্যাঁ, যাতে জোরে না যায়। এত উঁচু উঁচু করেছে বাম্পার গুলো, ভেতরে ভেতরে পুরো সাইলেন্সার পাইপে লেগে যাচ্ছে। বাবা, অবস্থা খারাপ। দেখো রাস্তার উন্নয়ন। এর উন্নয়ন কোনোদিনও হয়নি, এখানে রাস্তার উন্নয়ন কখনো হয়নি। এখানে রাস্তার উন্নয়ন দেখো, উন্নয়ন ছড়ে পড়ছে। জোরে জোরে পড়ছে। চাঁদে যেতে পারবো না তো, ওই জন্য এখানেই চাঁদ পাঠিয়ে দিয়েছি। বাবা, এইসব রাস্তায় জোরে চালিয়ে নাও, আমি গাছের ডালে উঠে যাবো। ঘুরতে ঘুরতে কোথায় চলেছি? শ্রীরামপুরে মার্কেটিং করা হয়ে গেল আমাদের। বাড়ি থেকে দেখাবো কি কেনাকাটা করেছি। পয়সা রাখতে পারবি না। এটা কিন্তু সত্যি কথা, একটু পয়সা আসতে না আসতেই খরচা। লক্ষ্মীর ভান্ডার কি পেলো না? কাছে মায়ের ওষুধ নিতে হবে। আসসালামু আলাইকুম বিহারি। কি গন্ধ ছাড়ছে, খিদে পাচ্ছে। আমি একবারই খেয়েছি। এটা শ্রীরামপুর হচ্ছে টিকিট কাউন্টার। কোথায় ডাব? এটা কি কুমড়ো? এটা কুমড়ো তো। দেখো এদিকে পাঁচিলটা বাড়িয়ে দিয়েছে ওপরে, ভালো করেছে। হ্যাঁ, চশমা, এটা তো সুন্দর চোখে চশমা। এখানে একটা পশু ছিল না, এটা ভেঙে শখের রেস্তোরাঁ করে দিয়েছে এখানে। মা তরমুজ খাবে বলছিল। বাড়ি না গিয়ে পয়সা কিভাবে এদিক ওদিক ঘুরে ঘুরে নষ্ট। দেখো কত তিরঙ্গা ঝুলছে, দেখো এখনো ব্যান্ড হয়নি আমাদের পশ্চিমবঙ্গতে। নেপাল কত আগে এগিয়ে গেল আর ইন্ডিয়া পিছনে পড়ে গেল। সত্যি নেপালের মন্ত্রীরা যে পিএম মোদি হয়েছে, দারুণ। পিএম মোদি বলছি, পিএম হয়েছে। চলো এই দেখো, এই একটা নার্সিং হোম।
নেপালের থেকে মানে ইন্ডিয়ার থেকে নেপালের পয়সার দাম বেড়ে যাবে। হ্যাঁ আগে নেপালের পয়সার দাম কম ছিল, এবার বেড়ে যাবে। আমাদের কাছে আছে। হ্যাঁ, নেপাল ভুটান সবার আছে। ভুটানের পয়সা আমরা বাইকে করে নেপাল ভুটান ঘুরে চলে এসেছি 2026-এই। এখন কেউ যেতে পারবে না বিনা পাসপোর্টে। আচ্ছা বলো তো, কে কে এই জায়গা থেকে আমাকে দেখছো? শ্রীরামপুরের কোন জায়গাটা বলতে পারবে? যদি বলতে পারবে তো কমেন্টে জানিও এটা কোন জায়গা, নাম কি বলো তো। এ দেখো, মার্কেট। এ দেখো, সেই ছোট্টবেলা থেকে দেখছি এই গলা পোলটা সেম রয়ে গেল, উন্নয়ন নেই। এই দেখো, দেখো জল, কাঁচরা। এই বাইকটা আওয়াজ হয়, জোরে ছোটে না, শুধু আওয়াজই হয়, জোরে ছোটে না। দেখবে আজকে আমি অনেক খুশি, আজকে আমি অনেক খুশি। হ্যাঁ কাজে না গিয়ে হ্যাঁ, কাজ বাজ ছেড়ে দিয়েছি, ওই জন্য খুশি আছি আমি। কাজে না গিয়ে কত খুশি। দেখো আজকে ওর জয়েন করার কথা ছিল, 10 দিন থেকে 11 দিন হয়ে গেল। 12 দিন হলো। ওই মাসে 7টা ছিল, ওই মাসে 23 দিনের পয়সা পাবো। এই মাসে তো পাবোই না, 15 দিনের পাবো খালি কাজ করলে। আর বার করে দিলে কিছুই পাবো না। কি খুশি আমি, নিজের ব্যবসা খুলবো, নিজের ব্যবসা। নিজের ব্যবসা খুলবো, খুলবো তো বটে। না, আলোচনা করবো না তো। পরামর্শ এই ইউটিউবে বলে দিচ্ছ সবাইকে, খাওয়ার বিজনেস সব থেকে সুন্দর। আচ্ছা বলতে পারবে এটা কোন জায়গা? তো বাড়িতে থাকলে টেনশন তো থাকে না। আজকে লাভ 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 লাভ। হ্যাঁ। আমাদের বলে এখনো ওটা আপডেট হয়নি। না। চলো বিরিয়ানি চলবে। না চলে তো, চলে অতটাও চলে। বাপি কাকার দোকানে চলে। হ্যাঁ, হাড়ি শেষ হয় না। দিনে যদি 3টে হাড়ি শেষ হয় তবে তো বিরিয়ানির দোকান চলে মজা। এই তো ডাব, এটা ঠাকুরের, এটা ঠাকুরের। ছোট মাতলা নেই, নেই নেই গো, এটা ছোট মাতলা বন্ধ মন্দির। আমাদের তো বড় না, বড় তলা না। না, ছোট মাতলা এটা। ছোট মাছ তলা। না, এটা বড় মাছ তলা। এটা বড় মাতলা। ছোট মাছ তলা ওইটা, ওই দিকেরটা। আচ্ছা, যেটা ডক্টর বরাট মাছের ওই দিকে। তোমার রেস্টুরেন্ট দিতে হবে তো? হ্যাঁ ওষুধের দোকানে। মা বলবে এতবার যাচ্ছিস আমার ওষুধটাই নিয়ে আসছিস না। কি বলতো, এই গাড়িটা না শব্দ অনেক জোরে করে, যে ছুটছে কিন্তু ছোটে না জোরে, আওয়াজই হয় জোরে। দেখো পুকুরটা কি অবস্থা। এই এখানে বডি করছিস কেন? কর রে কর, আমার বউয়ের এরকম কষ্ট হয় রে। अरे हम कुकुर है रे, हमको हल्का इधर होता रे। अरे मैं बाइक हूँ रे, मेरे को ज्यादा पेट्रोल भर के चलाना, धीरे धीरे मत चलाना रे, तो मैं तेल ज्यादा खाता हूँ रे। এ বাবা আমি সিদ্ধ করেছি তুই তো নুন হলুদ দিয়ে। ও এবার এই মনটা সরা। থাক থাক থাক। এসো। আমি এবারে বলছি বাজার নেবে ফল এই তো বাবার জন্য ডাব এনেছি। মৌসুমি লেবু এটা নিয়ে যাও তো বাবা, দাঁড়াও আমি দিয়ে দিই। এই নাও। না
দেখো না, মা খেতে খেতে আসবে রোজ, দেখবে হাতে থালা ছেড়ে উঠতে নেই। বাসন কি লাগবে? আমরা এখন শ্রীরামপুর থেকে ঘুরে এলাম, ঘুরে আসার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে দেখতে পাচ্ছি এখন বাসন মাজছে। যা, আমার বডিটা গার্ড হয়ে যাচ্ছে। এই দেখো বাসন মাজছে না। তো তোমরা সবাই, হ্যাঁ এই তো, তোমরাও খাবার খেয়ে নাও। দুপুরবেলা আমরা খাচ্ছি, তারপরে বলতে দেখাবে কি কি কিনে নিয়ে আসছে। ঠিক আছে, চলো চলো দেখাই তোমাদের শ্রীরামপুর থেকে কি কি কিনে নিয়ে এসেছি। মায়ের জন্য একটা 20 টাকা দিয়ে সুতির রুমাল কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ওষুধ আমাদের। এই ওষুধটা কালকে 2 দিন না 3 দিন হচ্ছে খাচ্ছি এই ওষুধটা, এখন আমার মুখেই আছে। এটা নিয়েছি। তারপরে চাটনি করে নেবে তোমরা। আমি কি বললাম আমি বাড়িতে কিছু নিয়ে যাবো না। না আমি আর খাবো না। এই তো ভাত খেলাম, এই তো ভাত খেয়ে উঠলাম। এই দেখো 10 টাকা করে এই গাটারগুলো নিয়েছি কালো, ওইটা চুল বাঁধার জন্য। তুমি খাও, নষ্ট করতে। এই টিপের পাতাগুলো অনেকদিন বাদে দেখতে পেয়েছি, ভেলভেট টিপ। এরকম মা টিপ পরে, তাই মায়ের জন্য 2 পাতা, আমার জন্য 2 পাতা, একটা কালো একটা খয়েরি। এর মধ্যে নিয়ে এসেছি সোনার চেন, মাকে একটা দেবো, আমার কাছে একটা রাখবো। আমার গলায় সোনার চেন আছে, তাও এই দেখো এরকম ডিজাইনের সোনার চেন। এটার মাঝে মাঝে বল আছে, একটা প্লেন আছে। আর নিয়েছি এই যে ক্লিপ, টিকটাক ক্লিপ, 2টো সাইজ। একটা হচ্ছে অনেক বড়, একটা হচ্ছে মিডিয়াম, চুল বেরিয়ে যায় না ওগুলোর জন্য। আর নিয়েছি সানগ্লাস, এই দেখো 100 টাকা, 100 টাকা করে নিয়েছে এই একটা। আর এটা হচ্ছে সুমিতের, 100 টাকা করে। তারপর ডাব ঠাব কিনেছি, ডাব, বাবার জন্য ডাবের জল নিয়ে এসেছি। আর মায়ের জন্য ডেক্স অরেঞ্জ, মা পয়সা দিয়েছে, ডেক্স অরেঞ্জের পয়সা মাই দিয়েছে, ডাবের পয়সাটা। এখন বাজে কটা দেখাই, বাবা খালি মেসেজ এসে রয়েছে। ওই দেখো এখন বাজে দুপুর 2:06, আজকে হচ্ছে 9 তারিখ। তা আজকেও আমার যাওয়া হলো না, ফ্ল্যাটে যাবো, খাওয়া দাওয়া করেছি তো একটু রেস্ট নেবো, নিয়ে বেরোবো। তবে আজকে বিকেল করবো না, আজকে তাড়াতাড়ি বেরোবো, কেন ওয়েদার খুবই খারাপ। সকাল থেকে প্রচুর মুষলধারে বৃষ্টি হয়েছে, এখন রোদ্দুর উঠেছে। এখন খেয়ে একটু রেস্ট নিয়ে জামা কাপড় কালকে যে গুছিয়েছিলাম, দেখো কি অবস্থা, বিছানা পুরো উলট মালট হয়ে গেছে। ওগুলোকে আবার সুন্দর করে গোছাবো। আর যেই জামাগুলো নিয়ে যাবো ভাবছিলাম, সেই জামাগুলো আলমারিতে রেখে দেবো, ব্যাস এইটুখানি। চলো ব্লগটা তাহলে এখানে অবধি রাখলাম, দেখা করছি নেক্সট ব্লগে। এবার নেক্সট ব্লগ আমি আমার ফ্ল্যাটের করব না আবার বাপের বাড়ি থেকে স্টার্টিং হবে, সেটা দেখার জন্য তোমাদের আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটাকে, দেখার জন্য, আমার লাইভ আপডেট পাওয়ার জন্য। যদি দেখতে ভালোবাসো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করব আমার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।